দেশের ইঞ্জিনিয়ারিং এটা সেটা করেছে থেকেই গেছে। আমাদেরকে ওরা বলতো যে বাবা তুমি এত রাজনীতি করো এর ওরা তোমরা রাজনীতি সরাতে পারবা। আমার অনেকে হতাশায় এমন কথা বলতো মরা ছাড়া বোধহয় মাথায় দাঁড়াবে না। কি আপনারা এরকম ভাবতেন? মরা ছাড়া দাঁড়াবে আল্লাহ ইচ্ছা ছিল কি না ওই একটা মারা দরকার নাই। পৃথিবীতে অহংকারী দাম্ভিক ভিন্ন আক্রোশে হিংসা ভাবনে চলে পড়া ব্যক্তিদের এই শিক্ষা আমাদের ইতিহাস থেকে যে মানুষের সাথে দুর্ব্যবহার করে অহংকারী হলে কি পরিণতি হয়, নির্লজ্জ অপমানজনক একটা পতন এবং বিদায়ের দৃশ্য নিজে চোখে দেখে পৃথিবীর দংশনে দংশিত হয় আল্লাহ তাকে ওই মৃত্যুবরণ না করে নির্লজ্জ ভাবে ছড়িয়ে যেতে বাধ্য করেছে। আপনারা অনেকে জানেন ওই সময় আমি ভেবেছিলাম আন্দোলনের চূড়ান্ত উত্থানের সময় 20শে জুলাই আমাকে জামাত ইসলামী ডাক্তার আব্দুল রহমান তাহের অনেক কেন্দ্রের বিভিন্ন সারা দেশে আপনারা থেকে গ্রেফতার করে জেলে নেওয়া হলো। 5 দিন আমরা সকাল থেকে আমরা ফেরত থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রায় 10,000 বন্দী রাজনৈতিক কারণে আমরা খবর পাচ্ছি বাইরে উত্তাল আন্দোলন হচ্ছে। লোকেরা আসছে আর বলছে রাজশাহীর মধ্যে কি একটা ঘটনা ঘটে যাবে। 5 তারিখ সকালে আমরা খবর পেলাম, টেলিভিশনের সামনে দৌড়ে গেলাম, বলতে না কিছুক্ষণ পরে আজকে সেনাবাহিনী প্রধান জাতীয় মসজিদে ভাগ করলেন। আপনারা তো বাইরে ছিলেন, দেখলেন তো? কারণ আমরা তো বলছি কি করি সব টেলিভিশনের সামনে বিএনপি অনেক নেতা জামাতের অনেক নেতারা আমরা এক জায়গায় ছিলাম, অপেক্ষা করছি দেখি সেটা প্রধান কি বলে। সব খবর আসে না, তোমার আন্দোলন হচ্ছে বাইরে গোলাগুলি, বন্দীরা আর কারাকক্ষে থাকতে যাচ্ছে না। হঠাৎ দেখি টেলিভিশনের স্কলে নিচে গিয়ে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে শেখ হাসিনা এবং তার বন্ধুরা গণভবন থেকে হেলিকপ্টারে পালিয়ে ভারত চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারাগারের বন্দীরা চোখের পানিতে চিন্তা করে না। ডাক্তার তাহের ভাই আমাকে জড়িয়ে ধরলেন, একে অপরকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতায় আমরা অপুষ্টিত ঢাকা কারাগারের সমস্ত ঘরগুলো খুলে দিতে বললাম। মিথ্যা মামলা আটক প্রায় 10,000 রাজবন্দী তার ঘর থেকে বেরিয়ে কারাগারের মাঠে ঘরে অস্তলিতে বসে সোনালি কারাগার পরিণত করে ফেলল। আমরা জেল সুপার জেলার ডেপুটি জেলাকে বললাম টেলিফোনগুলো নিয়ে আসেন, আমরা এখন কথা বলবো। আমরা বললাম দেশ তো এখন আমাদের কথা করবে, বলেন ঠিক না? সুপার সাহেব তো কাঁপতে কাঁপতে একটা দিকে ডাক্তার একটা টেলিফোন নিয়ে যাওয়া। আমরা ডিভিশনে ছিলাম, বিএনপি জামাত আমাদের নেতারা সব বাইরে টেলিফোনের নেতার সাথে কথা বলতে লাগলাম। কার কি অবস্থা, ঢাকার কি অবস্থা? বলে ঢাকার পরিস্থিতি উত্তাল, হাসিনা চলে গেছে। যারা ফোন করছে ওই দিক থেকে চোখের পানিতে তারা কাঁদছে। সেনাপ্রধান আসলেন টেলিভিশনের সামনে, আমরা উদ্বেগ নিয়ে উত্তরটা নিয়ে শুনছি উনি কি বলেন। বক্তব্যে কিছুক্ষণ পর সাংবাদিকরা সেনাপ্রধানকে প্রশ্ন করছেন আপনি নেতৃত্বের সাথে বৈঠক করলেন, সেই বৈঠকে কারা কারা ছিল? সেনাপ্রধান প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব ছিল। আলহামদুলিল্লাহ, হাসিনা বিদায়ের 4 দিন আগে যে জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে, 4 দিন পরে সেই জামাত শিবিরকে মহান আল্লাহ তাআলা তোমাকে নিষিদ্ধ করে জামাত শিবিরকে ওয়াতালার আকারে উন্নীত করলেন। তোমাদের কোনো ইচ্ছারই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তার ইচ্ছা না করে। বলে ঠিক না? হাসিনা চেয়েছিল এই 15, 16, 17, 18 বছর একটা করে চালায় গেলাম, কত গুলি, কত ফাঁসি, কত জেল, কত হত্যা, তাও তো থামে না। শেষ পর্যন্ত ওর একটা ক্যালকুলেশন হলো কি থামানো যায় না কেন? তাহলে ও শেষ পর্যন্ত ও তো ইংলিশের খলিফা, তো ওর মাথায় ঢুকলো কি এই সব কিছু ঠিক হয়ে যাবে, এই সব আন্দোলন করতে জামাত শিবির, এই কারণে কিছু তাই পুরা কপাল কপাল পুরা টাইট হয়ে এরকম হয়। কি বলে ঠিক না? দেখবেন প্রচন্ড সাগর আর ঢেউয়ের মধ্যে
তুমি করা ধরে কি বাঁচা যায়? ওরা ছিল জামাত শিবির নিষিদ্ধ করে বলে বাঁচা যাবে, বাঁচা যায়নি। তুমি কি অপরাধ করেছ? কত ধার্মিকতা, কত আত্মহত্যা তুমি দেখিয়েছ। আল্লাহ তাআলা অহংকারের মেয়েকে হয়তো কিছুক্ষণ ছাড় দেয়, কিন্তু একজন ছেড়ে দেয় না। কি বলেন? আমরাও অনেক সময় নিরাশ হয়ে যেতাম, কিন্তু আশা ছাড়তাম না। যাই হোক, তুমি তো দেখতেছ আপনারা এই ঘোরাবাসী এখানে এই দীর্ঘ 17-18 বছরে আওয়ামী বিশ্বাস ধরে আমলে আপনারা কত মিথ্যা মামলা স্বীকার করেছেন। বিএনপি জামাত কোনো অপরাধ করেনি, বাড়ি থেকে ধরে নিয়ে তাদেরকে মামলা দিয়েছে, জেলে দিয়েছে। কি কেমনি বলেন? আমাদের নেতারা বক্তব্য রেখেছেন, বাড়িতে বসে আপনি ধরে নিয়ে বলবেন